ওয়ালাইকুম ওরহমতুল্লাহ হামিদা ওয়া মুসল্লিয়া। প্রতিদিন দানের ফজিলত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মি ইয়াউমি ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রতিদিন সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে দান করে তুমি তার সম্পদকে বৃদ্ধি করে দাও। ওয়ায়াকুলুল আখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে কৃপণতা করে তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও। বুখারীর হাদিস 1442 নম্বর হাদিস। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে প্রতিদিন আমরা যদি দান করি, তাহলে ফেরেশতাদের এই দোয়া আমরা পাবো। আমরা চর্মচোখে দেখতে পাই যে দান করলে সম্পদ কমে যায়। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের 1889 নম্বর হাদিস, সহিহ হাদিস, মা নাকাসাস সাদাকাতু মিন মাল, দান করলে সম্পদ কমে না। কিভাবে বাড়ে? একটা উদাহরণ দেই। আমরা যখন কোনো বীজ মাটির নিচে বপন করি, মাটির নিচে লাগাই, তখন সেটা আর থাকে না, নিচে চলে যায়, দেখতে পাই না। কিন্তু কিছুদিন পর তা গাছ হয়, ফল দেয়। ঠিক তেমনই দান করলে ১০,০০০ ২০,০০০ টাকা দান করেছি, দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহর বরকতে এই দান বহুগুণে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বুখারীর হাদিস, যখন কেউ হালাল উৎস থেকে একটি খেজুরও দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খেজুরটাকে পালতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, যেমন তোমরা ঘোড়ার বাচ্চাকে পালো, আল্লাহ তাআলা নিজেই সেটাকে পালতে পালতে সেই সামান্য খেজুরকে পাহাড়ের সমপরিমাণ করেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রতিদিন নিয়মিত ৳৫, ৳১০ যা পারি দান করে ফেরেশতাদের এই দোয়া নেওয়ার চেষ্টা করব। তাও যদি না পারি, প্রত্যেকটি ভালো কাজই হচ্ছে সাদাকা। আমরা প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করার চেষ্টা করব অন্তত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।